বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব ইসলাম শিক্ষা শাস্ত্র ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায়ের রচনামূলক প্রশ্নোত্তর। পর্ব হচ্ছে 9। তো বর্ণনামূলক প্রশ্নোত্তর আমরা রচনামূলক যেটাকে বলি। এর 1 নম্বর প্রশ্ন ছিল রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। রিসালাতের ধারণা। রিসালাত শব্দের অর্থ হলো বার্তা, সংবাদ, চিঠি বা কোনো কিছু পৌঁছে দেওয়া। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য নবী রাসূলগণের কাছে যে ঐশী বাণী, বিধান বা দিক নির্দেশনা পাঠানো হয়েছে তাকে রিসালাত বলা হয়। যিনি এই বাণী বহন করে আনেন তিনি হলেন রাসূল বা নবী। সহজ ভাষায় রিসালাত হলো আল্লাহ মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম, যার মাধ্যমে সৃষ্টিকর্তা তার ইচ্ছা, আদেশ, নিষেধ এবং জীবনযাপনের সঠিক পথ মানব জাতিকে জানিয়েছে। রিসালাতের প্রয়োজনীয়তা। রিসালাত মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছাড়া মানুষ সঠিক পথে দিশা পেত না। নিচে এর কিছু প্রধান প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো। আল্লাহকে জানা ও চেনা। মানুষ তার সীমিত জ্ঞান দিয়ে সৃষ্টিকর্তার প্রকৃত পরিচয়, ক্ষমতা, গুণাবলী সম্পর্কে জানতে পারে না। নবী রাসূলগণ আল্লাহর বার্তা নিয়ে এসে তার পরিচয়, একত্ববাদ, তাওহীদ এবং তার কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয় তা শিখিয়েছে। নৈতিক ও চরিত্র উৎকর্ষ সাধন। নবী রাসূলগণ ছিলেন আল্লাহর নির্বাচিত শ্রেষ্ঠ মানুষ, যাদের জীবন ছিল সকল প্রকার মন্দ কাজ থেকে মুক্ত। তাদের আদর্শ, নৈতিকতা, উন্নত চরিত্র অনুসরণ করে মানুষ নিজেদের চরিত্র ও নৈতিক উন্নতি ঘটাতে পারে। সৃষ্টিকর্তার ইবাদত পদ্ধতি জানা। মানুষ নিজের মন গড়া পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে পারে না। নবী রাসূলগণ আল্লাহ কর্তৃক নির্ধারিত ইবাদতের সঠিক পদ্ধতি, যেমন সালাত, যাকাত, সওম শিখিয়েছেন, যা ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সঠিক জীবন বিধান লাভ। মানুষের জীবনে কোন কাজগুলো ভালো এবং কোনটি মন্দ তা নির্ধারণের জন্য একটি সুনির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন। রিসালাতের মাধ্যমেই আল্লাহ তার বিধান শরীয়ত পাঠিয়েছেন, যা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে সকল ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেয়। আখিরাতের জ্ঞান। মানুষ তার বর্তমান জীবন ও মৃত্যুর পরের জীবন সম্পর্কে অন্ধকারে ছিল। রিসালাতের মাধ্যমে নবী রাসূলগণ পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নাম এবং মৃত্যুর পর কি হবে তা জানতে জ্ঞান দিয়েছেন, যা মানুষকে সৎ পথে চলতে উদ্বুদ্ধ করে। 2 নম্বর প্রশ্ন ছিল আখিরাতে বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায়, ব্যাখ্যা করো। আখিরাতে বিশ্বাস নৈতিকতার উন্নয়নে অপরিহার্য ভূমিকা রাখে। আখিরাত হলো পরকাল বা মৃত্যুর পরের জীবন। এই বিশ্বাস মানুষকে জবাবদিহিতা ও কর্মফল সম্পর্কে সচেতন করে, যা তাদের নৈতিক আচরণে উদ্বুদ্ধ করে। আখিরাতে বিশ্বাস নৈতিকতার উন্নয়নে যেভাবে ভূমিকা রাখে, এক হচ্ছে জবাবদিহিতার অনুভূতি। আখিরাতে বিশ্বাসীরা মনে করে যে তাদের প্রতিটি ভালো মন্দ কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি মানুষকে অন্যায়, অসৎ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তারা জানে যে দুনিয়ার জীবনে কোনো অন্যায় করে পার পেয়ে গেলেও আখিরাতের জন্য কঠিন শাস্তি পেতে হবে। এই ভয় ও জবাবদিহিতার অনুভূতি তাদের মধ্যে নৈতিকতার জন্ম দেয়। 2 হচ্ছে কর্মফলের প্রতি আস্থা। আখিরাতের বিশ্বাস মানুষকে বোঝায় যে এই জীবনের কোনো কাজই মূল্যহীন নয়। ভালো কাজের জন্য রয়েছে জান্নাতের মতো মহাপুরস্কার এবং মন্দ কাজের জন্য রয়েছে জাহান্নামের মতো কঠিন শাস্তি। এই বিশ্বাস মানুষকে সৎ, ন্যায়পরায়ণ ও ধৈর্যশীল হতে উৎসাহিত করে। তারা পার্থিব লাভের চেয়ে আখিরাতের চিরস্থায়ী সুখকে বেশি প্রাধান্য দেয়। 3 হচ্ছে পরোপকারের প্রেরণা। আখিরাতের বিশ্বাসীরা শুধু নিজেদের জন্যই কাজ করে না, বরং পরোপকারেও লিপ্ত হয়। তারা জানে যে মানুষের সেবা করা, অভাবীদের সাহায্য করা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। এই ধরনের কাজগুলো আখিরাতে তাদের মুক্তির পথ প্রশস্ত করবে। এই বিশ্বাস তাদেরকে স্বার্থপরতা ও লোভের ঊর্ধ্বে উঠে মানবিক হতে সাহায্য করে। 4 হচ্ছে ধৈর্য ও সহনশীলতা।
আখিরাতের বিশ্বাস মানুষকে বিপদে ধৈর্য ধরতে এবং দুঃখ কষ্টে সহনশীল হতে শেখায়। তারা বিশ্বাস করে যে দুনিয়ার দুঃখ কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু এর বিনিময়ে আল্লাহ আখিরাতে মহা পুরস্কার দিবেন। এই বিশ্বাস তাদের নৈতিক মনোবলকে দৃঢ় করে এবং তাদের অন্যায় ও পাপ থেকে দূরে রাখে। সুতরাং আখিরাতের বিশ্বাস মানুষের মধ্যে এক গভীর নৈতিক চেতনা সৃষ্টি করে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের সৎ ও কল্যাণকর হতে উৎসাহিত করে। এটি শুধু একটি ধর্মীয় বিশ্বাসই নয়, বরং একটি শক্তিশালী নৈতিক কাঠামো যা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। 3 নম্বর প্রশ্ন ছিল, নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করো। নৈতিকতা উন্নয়নে আকাইদ বা মৌলিক ধর্মীয় বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। আকাইদ হলো ইসলামের মূল ভিত্তি, যা একজন মানুষের বিশ্বাসকে সুদৃঢ় করে এবং তার নৈতিক জীবন গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখে। আকাইদের গুরুত্ব এক হচ্ছে তাওহীদ একত্ববাদ। আকাইদের মূল ভিত্তি হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করা। এই বিশ্বাস মানুষকে মিথ্যা উপাসনা থেকে বিরত রাখে এবং আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি তৈরি করে। এর ফলে মানুষের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততার মতো নৈতিক গুণাবলী বিকশিত হয়। 2 হচ্ছে রিসালাত, নবী রসুলের প্রতি বিশ্বাস। নবী রসুলগণ ছিলেন মানব জাতির জন্য নৈতিকতার সর্বোত্তম আদর্শ। তাদের জীবন, চরিত্র ও শিক্ষা অনুসরণ করে মানুষ উন্নত নৈতিক জীবন ধারণ করতে পারে। নবী রসুলদের প্রতি বিশ্বাস মানুষকে তাদের প্রদর্শিত পথে চলতে উৎসাহিত করে। আখিরাত 3 হচ্ছে আখিরাত পরকাল। আখিরাতের বিশ্বাস মানুষকে বোঝায় যে এই জীবনের প্রতিটি কাজের জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাস মানুষকে অন্যায়, অবিচার ও পাপ কাজ থেকে বিরত রাখে। এর ফলে মানুষ সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপনে অনুপ্রাণিত হয়। 4 হলো আসমানি কিতাব ও ফেরেশতা। আসমানি কিতাবগুলো আল্লাহর বিধান ও নৈতিক নির্দেশনাবলী ধারণ করে। এসব কিতাবে বিশ্বাস মানুষকে সৎ ও সুন্দর জীবনযাপনে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। একইভাবে ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস মানুষকে সর্বদা আল্লাহর নজরদারির অধীনে থাকার অনুভূতি দেয়, যা তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। সুতরাং আকাইদ হলো নৈতিকতার এক শক্তিশালী ভিত্তি। এটি শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং এমন এক জীবন আদর্শন যা মানুষের মধ্যে সততা, জবাবদিহিতা ও আত্মনিয়ন্ত্রণের মতো গুণাবলী গড়ে তোলে, যা একটি উন্নত ও নৈতিক সমাজ গঠনে অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ক্লাসের আলোচনা। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।